পড়ে সূরা নাস। এই তিনটা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার পড়ে, মাগরিব পরে তিনবার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম যাও আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। কি পড়লে? ইখলাস, ফালাক, নাস। বলেন কয়বার? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আছে মোট কয়টা? কি দুনিয়া? আল্লাহ বলেন তোমার 2 কুল যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের দেশের আলহামদুলিল্লাহ, আমাদের কাছে দেশের কিছু ইমাম সাহেবান আছেন, তাদের বেতন 10,000 থেকে 12,000। আলহামদুলিল্লাহ, এরা ফজর নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এদের জীবনে কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বেতন কম আর কোন সম্প্রদায়ের আছে? আর কিস্তি ছাড়া আর মানুষ আছে আর কোন সম্প্রদায় আছে? সুবহানাল্লাহ। বলেন কি ভাই, বাস্তব না বাস্তব? বলেন স্যার, আপনাদের জরিপে কি বোঝা যায়? এদেশে মানুষের কিস্তি আছে না নাই? বলেন ইমাম সাহেবদের কিস্তি আছে? আচ্ছা, আপনি যদি শুনেন আপনার ইমাম সাহেব বেড়াকেতন কিস্তি লইছে, তার চাকরি দেখবো কি হয়? তাহলে কি বোঝা গেছে বলেন তো দেখি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পড়বো তিনবার, মাগরিবে পড়বো তিনবার। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার বিখ্যাত কিতাব মিরকাতের মধ্যে লিখছেন, তিনি বলেন যে যথেষ্ট হবে 2 কুলের তরজমা কি? তিনি বলেন প্রথম তরজমা হলো এই দিনে আর এই রাতে সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে তারা যত নফল ইবাদত করবে, তুমি যদি ব্যস্ততার কারণে করতে নাও পারো, সমান নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, পুরস্কারটা কত বড়? 2 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যা লাগবে সব রব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতির মুখোমুখি তুমি হইতে পারো, সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। এবার বলুন তো অফারটা কেমন? সূরা কয়টা? কি? এখন আমরা একটু পড়বো, দেখি, চ্যালেঞ্জ করি কতক্ষণ সময় আপনাদের যাবে। 11টা 18, 11টা। ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহুল আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহুল আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল আন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله مولانا العظيم আজকে 27 অক্টোবর 2025 সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রাহমাহুল্লাহ মাদ্রাসা আমিনপুর পাবনা এর উদ্যোগে আয়োজিত আজকের 13তম ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত অত্র থানার সম্মানিত ওসি মহোদয়, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরাতুন নাজিআত থেকে কয়েকখানা শেষ দিককার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে এই আয়াতগুলোর আলোকে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে জানোয়ার বানান নাই, আমাদেরকে মানুষ বানিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণীকে, মানুষ ছাড়া অন্য সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন, কিন্তু নেকির যোগ্যতা দেন নাই। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নেকির যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। গাছ গাছালি গুলোকে আল্লাহ তাআলা আর সমস্ত বাকি সমস্ত মাখলুকাতকে, প্রাণী, ফেরেশতা, মানুষ, প্রাণীকে যোগ্যতা দিয়েছেন গুনাহের। ওদের জন্য বিয়ের কোনো ব্যবস্থা রাখেন নাই, বিয়ে ছাড়াই ওদের জীবনের সব কাজ। তাহলে ওদেরকে এই কাজটার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধুই তাসবিহাত আর সেজদা, রুকু আর কিয়ামের যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছেন। প্রাণীগুলোকে আল্লাহ তাআলা শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে। গাছগুলোকে আল্লাহ তাআলা কোনো যোগ্যতা দেয় নাই, গুনাহের যোগ্যতাও দেয় নাই, ইবাদতের যোগ্যতাও দেয় নাই। গরুগুলোকে যে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। এজন্য সমস্ত জানোয়ার এত নাফরমানি সত্ত্বেও ওরা জাহান্নামী না। আর সমস্ত ফেরেশতারা এত ইবাদত সত্ত্বেও ওরা আশরাফুল মাখলুকাত না। ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয় কেন? ওর এত ইবাদতের যোগ্যতা আছে কিন্তু গুনাহের যোগ্যতা নাই। গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল জাহান্নামী নয় কেন বলেন? ওদের ইবাদতের যোগ্যতা নাই, ওদের গুনাহের যোগ্যতা আছে, ইবাদতের যোগ্যতা নাই। আর আমরাই এক জাতীয় মানুষ, আমরাই এক জাতীয় প্রাণী। রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন, ইবাদত করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন। কয় যোগ্যতা দিয়েছেন বলেন? কি কি? ইবাদতের যোগ্যতা, গুনাহের যোগ্যতা। গরুকে কি দিলেন? ছাগলকে, বিড়াল আর কুকুরকে, এবার ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা। আর আমাদেরকে কি দিলেন? দুই যোগ্যতা। যেমন নাকি জমিন, এই জমিনে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। বলেন জমিনে আগে আগাছার যোগ্যতা না আগে ফসলের যোগ্যতা? ঠিক তেমনি ভাবে মানব দেহে আল্লাহ তাআলা একটা নফস দিয়েছেন, এটার দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, একটা হলো ইবাদতের যোগ্যতা। গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, যেমনটি জমিনকে আগাছার যোগ্যতা দিয়েছেন আগে। এজন্য গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না, যেমন জমিনে আগাছার জন্য কোনো মেহনত লাগে না। জমিনে আগাছার জন্য কোনো মেহনত লাগে? আপনারা যেখানে বসে আছেন এখানে ঘাসগুলো কে লাগিয়েছে? এমনি হয়েছে। বলেন এমনি হয়েছে, এমনি হয়েছে, এমনি হয়েছে। লেকিন কাঁচামরিচ এমনি হয় না কেন? আলু এমনি হয় না কেন?
কাঁচা মরিচের জন্য মেহনত লাগে, আলুর জন্য মেহনত লাগে। তুমি যদি জমির উপরে মেহনত করো, জমিন ছাড়া পৃথিবীর যত ফসল আছে সব ফসল উঠাবার যোগ্যতা রাখে। যোগ্যতা কি রাখে, লেকিন মানুষের মেহনত এই যোগ্যতার সাথে না মিশলে জীবনে কখনো এই গাছগুলো হবে না, জীবনে কখনো আলু হবে না মানুষের মেহনত না হলে। আপনাদের এলাকায় ফুল হয়, গোলাপ হয়, রজনীগন্ধা হয়, হয় না? হয় না? তো জমিনকে রজনীগন্ধার জন্য কি লাগে? মেহনত লাগে। লেকিন ওই ঘাসের জন্য কি লাগে না? মেহনত লাগে না। লাউয়ের জন্য বীজ আছে, বীজের জন্য দোকান আছে, লাউয়ের জন্য সার আছে, লেকিন এই ঘাসের জন্য সার কই, বীজ কই? তাইলে বোঝা গেছে জমিনে যেভাবে দুই যোগ্যতা, মানুষকেও দুই যোগ্যতা, জমিনে আগাছার যোগ্যতা, জমিনে গাছের যোগ্যতা, জমিনে ফসলের যোগ্যতা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষের নফসকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। এবার বুঝতে গেলে বলুন তো দেখি, আগাছার জন্য কি কি মেহনত লাগে? এবার গুনাহের জন্য কি কি মেহনত লাগে? কোনো মেহনত লাগে না। গুনাহের জন্য কোনো মেহনত লাগে না, বলেন। এবার নেকির জন্য মেহনত লাগবে না লাগবে না, বলেন। গুনাহের জন্য কি কি মেহনত? আচ্ছা, কোন কোন মেহনতের কারণে আমাদের সমাজের যুবকগুলো ফেসবুকে রাত কাটায়? ফেসবুকে যে ও রাত কাটাতেছে, ওরে কে কে বলছে কবে? কোন কোন ওয়াইজিন, কোন কোন বক্তা, কোন কোন বুদ্ধিজীবী, কোন কোন দার্শনিক, কোন কোন বইতে তাকে এই কথা লিখে দিছে, ভাই তুমি সারা রাত ফেসবুক চাইবা? বলছে কি? কেন? এটা এমনিতেই ফলায়। জমিনে আগাছা যেভাবে এমনিতেই ফলায়, এ দিলের নফসে গুনাহ এমনিতেই ফলায়, এমনিতেই কি করে? এবার যদি জমিনে মেহনত করে, কাঁচা মরিচের মেহনত, পেঁয়াজের মেহনত, এবার আলুর মেহনত, পাট 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 একটা পাট। আচ্ছা, পাটও কি আগাছা? পাটও কি মেহনতে হয় না মেহনত ছাড়া হয়? একটা ফসল বলেন মেহনত ছাড়া হয়, বলেন। তো একটা ফসল যদি মেহনত ছাড়া না হয়, একবার সুবহানাল্লাহ মেহনত ছাড়া হবে না। কি ভাই? জমিনে মেহনত করলে যেমন গোলাপ হয়, জমিনে মেহনত করলে চামেলি হয়, জমিনে মেহনত করলে বেলি হয়, জমিনে মেহনত করলে কাঁচামরিচ হয়, জমিনে মেহনত করলে ড্রাগন হয়, জমিনে মেহনত করলে আঙ্গুর হয়, জমিনে মেহনত করলে আপেল হয়, জমিনে মেহনত করলে নাশপাতি হয়, জমিনে মেহনত করলে যেমন হাজারো লাখো ফসল হয়, এই হৃদয়ের উপরে মেহনত করলে হাজারো লাখো জান্নাতের হুর হবে, জান্নাতের গেলমান হবে, জান্নাতের ফুল হবে, জান্নাতের ফল হবে। এবার জমিনে মেহনত ছাড়া যেমন কিছু হয় না, এই হৃদয়ের উপরে মেহনত ছাড়া কিছু হবে না। মেহনত ছাড়া কিছু কি হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলেন, মেহনত ছাড়া ছেড়ে দিলেন, ব্যাস আগাছা। কি হবে বলেন? জমিনে আগাছা হইতে মেহনত করতে হয় না, মেহনত ছাড়তে হয়। মেহনত ছেড়ে দিলে, মেহনত ছেড়ে দিলেই কি হয়? আগাছা হয়। মেহনত ছেড়ে দিলেই আগাছা হয়। তাহলে হেদায়েতের মেহনত ছেড়ে দিলেই গুমরাহি হয়। কি ভাই? হেদায়েতের মেহনত ছেড়ে দিলেই কি হয় বলেন? আর হেদায়েতের মেহনত করলে, আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হেদায়েত এত কঠিন জিনিস নয়, মেহনত করলেও পায় না, আর এত সহজ নয়, মেহনত ছাড়াই পেয়ে যায়। কি বলছে বলেন? হেদায়েত এত কঠিন নয়, মেহনত করলেও পায় না। বুঝেন না কথা? আমি ওয়াজ করে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, এই ওয়াজের মানেটা কি? আমি অঙ্ক করাইলাম, ছাত্ররা কিছু বুঝলো না, এই অঙ্কের মানেটা কি? কি বলেন? হেদায়েত এত কঠিন নয়, বলেন। মেহনত করলেও পায় না, আর হেদায়েত এত সহজ নয়, মেহনত ছাড়াই পেয়ে যায়। কাঁচা মরিচ এত কঠিন না, মেহনত করলেও হয় না, আর এত সহজ না, মেহনত ছাড়া হয়ে যায়। তো হেদায়েত কি কাঁচা মরিচ থেকে সহজ? হেদায়েত এমন একটা বস্তু যেটা মেহনত করলেই পাবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? মেহনত করলেই পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায়
তুমি মেহনত করবে যত, হেদায়েতের দুয়ারগুলো আমি খুলে দিব তত। কি ভাই, মুজাহাদা করবে যত, বলেন মুজাহাদার বাংলা কি? চেষ্টা, মেহনত। মেহনত করবে যত, বলেন হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জীবনের সবচেয়ে বড় দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন হেদায়েত। সবচেয়ে বেশি প্রয়োজন কি বলেন? আবার বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন কি? দেখেন, আমাদের জন্য শীতের ল্যাফের দরকার, এটা দরকার। গরমে আমাদের জন্য ফ্যানের দরকার। লেকিন আপনি বলেন তো, আপনি জীবনে কতদিন দোয়া করছেন, আল্লাহ আমার একটা ল্যাফের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা ফ্যানের ব্যবস্থা করে দাও? আপনি জীবনে কয়বার দোয়া করছেন? কিন্তু এটা দরকার, দরকার। ল্যাব দরকার, ফ্যান কি দরকার, লেকিন এই দরকার লাগে আপনি কি করেন নাই? এটা কিন্তু দরকার, অবশ্যই দরকার, লেকিন একবারও দোয়া করেন নাই। লেকিন হেদায়েতের জন্য রব্বুল আলামিন প্রতিদিন 32 বার দরখাস্ত করাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। কতবার? হেদায়েতের দরখাস্ত প্রতিদিন কতবার করতে হয়? আমরা করছি না? করছি না? আজকে করছেন কিনা? আজকেও করছেন, গতকালকেও করছেন, এটা আগের দিনও করছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী যদি হয় তাকেও করতে হয়, সিদ্দিক যদি হয় তাকেও করতে হয়, সাইয়্যিদুল মুরসালিন তাকেও করতে হয়েছে প্রতিদিন 20 বার, 32 বার। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর তাকেও করতে হয়েছে 32 বার। আপনাকে আর আমাকে প্রতিদিন কতবার করতে হয়? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা, তোমরা সকলেই গুমরাহ, তোমরা সকলেই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। সুবহানাল্লাহ। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, আমি হেদায়েতে তোমাকে ধন্য করে দিব। অর্থাৎ তুমি গুমরাহ হয়েই দুনিয়াতে আসছো। তুমি চেষ্টা বাদ দিলেই তুমি গুমরাহ হয়েই যাবা। যাকে আমি হেদায়েত করি সে ছাড়া সব গুমরাহ। আর আমি কাকে হেদায়েত করব? যে আমার কাছে হেদায়েত চায়, আমি তাকে হেদায়েত দিব। যে আমার কাছে কি চায়? এই জন্য মাঝে মাঝে বলা উচিত, আল্লাহ আমাকে না হেদায়েত দিয়ে দেন। আমরা যেটা বলছি সূরা ফাতিহা, এটা কিন্তু না বুঝে বলছি। বাস্তব না বাস্তব বলেন? এটা ময়না আর তোতার মতো বলছি, ময়না আর তোতা। আমরা যখন এয়ারপোর্টে নামি তো ভিনদেশি বিমানবালা সে ইংরেজিতে বলে হযরত শাহজালাল এয়ারপোর্ট। আচ্ছা, এই বেটি কি বুঝে হযরত শাহজালাল কে? এই বেটি কিছু বুঝছে? এ বেটি বুঝে ইনি পুরুষ না মহিলা, কত আগের মানুষ, কি জিনিস, এ বেটি কিছু বুঝে? এ বেটি কি বলছিল? স্টাইল করে বল, হযরত শাহজালাল এয়ারপোর্ট বলছে কি বলছে না বলেন? এই বেটি যেই বুঝাটা বুঝছে, আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই বুঝাটা হচ্ছে। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, এই বেটি কি বুঝছে? হ্যাঁ, না বুঝেই বলছে। বেটি এটারে কোনো বুঝার লেগে বলে নাই। বেটির এখানে হযরত শাহজালাল উদ্দেশ্য না, এখানে এয়ারপোর্ট উদ্দেশ্য। এখানে কি উদ্দেশ্য? এয়ারপোর্ট উদ্দেশ্য। এখানে কোনো হযরত শাহজালাল বেটির কোনো উদ্দেশ্য না, এটা এয়ারপোর্ট। আমরা বলি সৌদি আরবে গেলে, ভাই তুমি কোথায়? আমি মালিক ফাহাদ গেটে আছি। এখানে গেট উদ্দেশ্য না মালিক ফাহাদ উদ্দেশ্য? গেট, গেট। এখানে কোনটা উদ্দেশ্য বলেন? আচ্ছা, আরো সহজ উদাহরণ, ময়না যে বলে আসসালামু আলাইকুম, ময়নার এখানে কি উদ্দেশ্য? ময়না, ময়না পাখি, পাখি যে বলে আসসালামু আলাইকুম, এখানে ময়নার কি উদ্দেশ্য? হ্যাঁ, ময়নার এখানে কোনো উদ্দেশ্য আছে? এখানে ময়নার কোনো উদ্দেশ্য না। আচ্ছা, আরো সহজ করি, মোবাইলে যে বলে, মোবাইলের রিংটোন দিয়েছেন আসসালামু আলাইকুম, এখানে মোবাইলের কি উদ্দেশ্য? আপনার সালাম দেওয়া উদ্দেশ্য? এই মোবাইলে যেমন উদ্দেশ্য ছাড়া, আমাদেরও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জীবনভর হয়ে গেছে উদ্দেশ্য ছাড়া। বাস্তব না বাস্তব বলেন? যেমন আমাদের কাছে একটা শব্দ আছে সুবহানাল্লাহ, পড়েন
একটা শব্দ আছে, আছে না নাই? এখানে মূলত দুটো শব্দ, একটা হলো সুবহান, আর হলো আল্লাহ। তাহলে শব্দটা কি? সুবহানাল্লাহ। পড়েন। প্রশ্ন, এই দুইটা শব্দের মধ্যে উদ্দেশ্য কোনটা? না বুঝে উত্তর দিব আল্লাহ উদ্দেশ্য। এই দুটো শব্দের মধ্যে কোনটা উদ্দেশ্য এটা বুঝতে? হ্যাঁ, শব্দ তো দুইটা, সুবহান আর আল্লাহ। এই দুটার মধ্যে উদ্দেশ্য কোনটা? আমার মোবাইল, এটা আমার মোবাইল। এখানে আমার বলার উদ্দেশ্য আমি না মোবাইল। মুজাফ মুজাফের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? সম্বন্ধ সম্বন্ধীয় পদের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? আমার কলম, এখানে কলমে না উদ্দেশ্য না, আমি কেডা? মনে হয় বুঝেন নাই কথা। মনে এখানে আমার কলম কইছে, আর আপনি আমার দিকে ফিরছেন না কলমের দিকে ফিরছেন? এরকম আপনার দিকে ফিরছে। আমার জুতা অর্থ কি? এটা আমি না আমার জুতা। এখানে উদ্দেশ্য কি? আমার জুতা 100 টিয়া, ওর অর্থ কি আমি 100 টিয়া। কি উদ্দেশ্য? জুতা উদ্দেশ্য। মুজাফ মুজাফিলার মধ্যে মুজাফ উদ্দেশ্য হয়, মুজাফিলার উদ্দেশ্য হয় না। সম্বন্ধ সম্বন্ধীয় পদের মধ্যে যাকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয়, যার দিকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয় না। ভাই ইনি কে? ইনি চেয়ারম্যান সাহেবের ড্রাইভার। এর কি ড্রাইভার উদ্দেশ্য না চেয়ারম্যান সাহেব উদ্দেশ্য? একটু তো বুঝে গেছে, ড্রাইভার উদ্দেশ্য। ঠিক এখানেও আলহামদুলিল্লাহ বলেন, এখানে আলহামদু উদ্দেশ্য, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে সুবহান উদ্দেশ্য বলেন। এখানে কোনটা উদ্দেশ্য বলেন? সুবহান। এখানে উদ্দেশ্য কোনটা? সুবহান উদ্দেশ্য। আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা দিচ্ছি। তাহলে উদ্দেশ্য কোনটা? পবিত্রতা। উদ্দেশ্য কোনটা? পবিত্রতা। এখন আপনি যে জীবনে বুঝলেন না আমি কি বলছি, তো উদ্দেশ্য কি হয়েছে? এখানে উদ্দেশ্য কিছুই হয় নাই। মনে হয় বুঝেন নাই কথা। আপনি যে বুঝলেন না কিছু, তা আপনার উদ্দেশ্য কি হয়েছে এখানে? হ্যাঁ, এটা কি ভাই? এটা আমার ফুল, এটা আমার ফুল, এটা আমার ফুল। এটা ফুল উদ্দেশ্য না আমি উদ্দেশ্য? এখন আপনি কিছুটা বুঝছেন কিনা বলেন না? বলে আমার ফুলে আপনি কি বুঝছেন? ফুল ফুল ফুল, এটা লাল, এটা সবুজ, এটা হলুদ। হুজুর এখানে একটা ফুল আছে, এটা হুজুর বলছে হুজুরের ফুল। এবার সুবহানের মধ্যে আপনি যে জীবনে কিছুই বুঝলেন না, আমি মনে বুঝাতে পারলাম না মনে হয়। হ্যাঁ, আল্লাহ পবিত্র, আল্লাহ মহাপবিত্র। ভাই ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। আল্লাহ মহাপবিত্র, এই শব্দটা আল্লাহ মহাপবিত্র। বলেন 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 সুবহানাল্লাহ। আবার বলেন। এই শব্দটা একবার একবার যদি কোনো মুসলমান বলে, একবার সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও ভারী। কি বলছি? আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আপনাকে বলতে একবার সুবহানাল্লাহ বললে 10 টাকা দিবে, বলুন তো আপনি জীবনে কয়বার বলতেন? হ্যাঁ হ্যাঁ, 10 টাকা দিলে কয়বার? আচ্ছা 100 টাকা দিলে কয়বার? এবার 1000 টাকা দিলে কয়বার বলতেন? আচ্ছা রাখেন 1 লাখ টাকা দিলে কয়বার বলতেন? রাখেন 1 পয়সা দিলে কয়বার বলতেন? অথচ রাসূল বলেন সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। আরো আগে বেড়ে আপনি বলতে পারেন একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি। পারলে এর চেয়ে দামি কিছু বলেন আপনি। এটা বুঝি কথা বুঝি, জান্নাতের চেয়ে বেশি দামি। প্রশ্ন করেন, বলেন বলেন। শুধু জান্নাতের চেয়ে বেশি বেশি দামি, এটা বুঝি একটা কথা বলেন আপনি। একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি, এটা বুঝি একটা কথা, এটা বুঝি একটা কথা। প্রশ্ন আর কি, বুঝি এটা বুঝি একটা কথা। একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি, হ্যাঁ এটাই কথা। একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি। প্রশ্ন হুজুর কেন?
সুবহানাল্লাহ হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়। সুবহানাল্লাহ বলেন। কর্ম আর পুরস্কারের মধ্যে কি দামি হয় বলেন? আপনি 5 কোটি টাকা ব্যয়ে একটা বাড়ি বানিয়েছেন, এবার ইঞ্জিনিয়ারকে কি বলছেন? তোমাকে আমি মুখ মাঙ্গা পুরস্কার দিব, তোমাকে পুরস্কার দিব। যে ইঞ্জিনিয়ার 5 কোটি টাকা ব্যয়ে আপনাকে বাড়ি বানিয়ে দিল, ওই ইঞ্জিনিয়ারকে আপনি পুরস্কার দিবেন 10 কোটি টাকা? না। 5 কোটি, 2 কোটি, 20 লাখ, 5 লাখ, কত পুরস্কার দিবেন? এত বুঝি একটা 5,000 6,000 না, কমপক্ষে 1 লাখ দিবেন। তো কাজটা করলো কত, পুরস্কারটা দিলেন কত? কাজ কত, পুরস্কার কত? বুঝে না কাজ কত। তো যদি 5 কোটি টাকার বাড়ি বানায় 1 লাখ টাকা পুরস্কার পায়, 5 কোটি টাকার বাড়ি, 5 কোটি টাকার মেহনত, লেকিন পুরস্কার হলো 1 লাখ। এবার বলেন, যদি সুবহানাল্লাহর পুরস্কার উহুদের চেয়ে ভারী দেয়, সুবহানাল্লাহ বলেন, উহুদের চেয়ে কি দেয় বলেন? উহুদের চেয়ে ভারী দেয়। পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, তো কর্মটা কত ভারী? সুবহানাল্লাহ বলেন। কি হয়? মূলত জান্নাত আমাদের কর্মের পুরস্কার নয়, জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি? পুরস্কার লওয়ার কি? রব আমাদেরকে যেই পুরস্কার দিতে চান, এই পুরস্কারের জায়গা দুনিয়া না, এজন্য এই পুরস্কারের জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত পুরস্কার যেটা দিবেন, এটা মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাত্তা আলা কলবি বাশার, ওটা কল্পনা করার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। কি হয়? এজন্য বলেন 2 রাকাত নামাজ, বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি বুঝলেন? রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে জবাবটা দেন, ফজরের 2 রাকাত নামাজ কি থেকে বেশি দামি? রাসূল যা বলছেন সত্য বলছেন তো না? হ্যাঁ, সত্য বলছেন তো না? তো 2 রাকাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, তো জীবনে 70 বছরের 2 রাকাতের দাম কত? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফজরের 2 রাকাত নামাজের দাম কত? এখন যে পড়ছে না, আপনি বলেন, আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন, যিনি পড়লেন ইনি পেলেন কত, আর যিনি পড়লেন না ইনি মাহরুম হইল কত? কথা বুঝে না? ইনি কত থেকে মাহরুম হইলেন? আসলে মূলত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই শব্দটার দাম কত? এটা তো আমরা শুনতে মনে হয় যেন একটা বস্তু আর কি, মনে হয়, বুঝেন না? শুনতে মনে হইতেছে একটা বস্তু আর কি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আমরা শুনতে কমন হয়ে গেছে এটা, শুনতে আমাদের কাছে হালকা লাগে। লেকিন আপনি বলুন তো, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূলকে জিজ্ঞেস করেন, রাসূল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূল বলে, জিবরিলকে জিগাও, জিবরিল তুমি তো বলো দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে দাম কত দূর? জিবরিল বলবে, এটা রব ছাড়া কেউ জানে না। কি ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? শুধু এক দূর এই শব্দ নাকি একটা হাকিকত আছে? এটা কি আছে বলেন? আচ্ছা, আর কোন শব্দ দিয়ে অফার করলে আমি পড়তাম ফজরের নামাজ, আমারে বুঝায় বলেন। মনে বুঝাতে পারতেছি না তো। হ্যাঁ, এবার শুনেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ এটা হলো ফজরের সুন্নতের দাম। কারণ রাসূল ফজরের ফরজের দাম বসাবার ক্ষমতাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। ফরজের দাম বসাবেন ফরজওয়ালা, সুন্নতের দাম বসিয়েছেন সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? তাইলে বোঝা গেছে রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজের অর্থ সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে।
স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আবার ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আবার এবার বিপরীতটা বলেন, ফজর পড়লো না যে আল্লাহ জিম্মায় ঢুকলো না সে, আল্লাহ জিম্মায় যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয়, সে অভাবের খাবার হয়, সে কখনো দাজ্জালের খাবার হবে, যে আল্লাহর জিম্মায় ঢুকে না। আল্লাহর জিম্মায় ঢুকে না তার পেরেশানির কোনো অন্ত থাকে না, আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো পেরেশানি থাকে না। কি ভাই, তাহলে অফারটা কত বড়! আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত। তাহলে কে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলতেছেন না এয়ারপোর্টের মতো, স্যার এয়ারপোর্টের মতো, স্যার স্যার এয়ারপোর্টের মতো হাত তুলছে, বুঝে শুনে হাত তুলছেন না, কিসের উপর হাত তুলছেন বলেন? হ্যাঁ, হাত নামান, পড়বো তো। কি নিয়ত? স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত? তাহলে একটা স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার স্ত্রী জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, মৌতের জিম্মাদার আল্লাহ, কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ। আচ্ছা, চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা খুঁজে পায় কোথায়? হ্যাঁ, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেছে তো দারোগার খুঁজে পাইবে। আবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে তো ওসি সাহেব খুঁজে পাবে। যদি ডিআইজি জিম্মায় ঢুকে তো এসপি সাহেব খুঁজে পাবে। যদি আইজির জিম্মায় ঢুকে তো ডিআইজি খুঁজে পাবে। তো এবার যদি আল্লাহর জিম্মায় ঢুকে তো করোনা তারে খুঁজে পাইব? করোনা খুঁজে পাবে না। আরে সুবহানাল্লাহ বলেন, খুঁজে পাবে না বলেন। গজবে আর তাকে খুঁজে পাবে না, আযাবে আর তাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে নিয়ত করেন কালকে থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। হুজুর, তাহলে ফজর তো পড়লেই সারবে, আর যোহর তো পড়তে হবে না। মজার বিষয় হলো যে ফজর পড়বে যোহর আর তার জীবনে কখনোই ছুটবে না। কি বলছি বলেন, বুঝে এখন? কেন? ফজর হলো একটু কঠিন, কঠিনটা যার হয়ে যায় সহজটা তো হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন দুটো নামাজ বড় শক্ত, মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। তাহলে বোঝা গেছে মুমিন এই দুই নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক এই দুই নামাজ পড়তেই পারে না। কি বলছি বলেন? মুমিন কি? আরো জোরে। মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। আচ্ছা, রাসূল বলেন ফজরের নামাজ হলো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আমার উম্মতের জন্য ফজরের নামাজ হলো একটা পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আবার এত সহজ হয় না সবাই পারে। বিসিএস পরীক্ষা বুঝি এই পরিমাণ কঠিন প্রশ্ন হয় একজন উত্তর দিতে পারে না, আবার এই পরিমাণ সহজ সবাই পারে। বুঝেন না কথা? ৮০,০০০ পরীক্ষা দিছে, ২০ জন নিবে, তো পরীক্ষাটা কেমন হবে? কিন্তু ২০ জন পাইতে হবে, মনে হয় বুঝেন নাই? ২০ জন কি করতে হবে? তাহলে এই পরিমাণ কঠিন হয় না যে সকলে কেউ পারে না, আবার এই পরিমাণ সহজও হয় না যে সবাই পারে। এই জন্য ফজর নামাজ এই পরিমাণ কঠিন নয় যে আলহামদুলিল্লাহ কেউ পারে না, এই পরিমাণ কঠিন নয়, আবার এই পরিমাণ সহজও নয় যে সবাই পারে। বাস্তব না বাস্তব বলেন?
পড়ে সূরা নাস। এই তিনটা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার পড়ে, মাগরিবের পরে তিনবার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম যাও, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। কি পড়লে? ইখলাস, ফালাক, নাস। বলেন কয়বার? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আছে মোট কয়টা? কি দুনিয়া? আল্লাহ বলেন তোমার 2 কুল যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের দেশের আলহামদুলিল্লাহ, আমাদের কাছে দেশের কিছু ইমাম সাহেবান আছেন, তাদের বেতন 10,000 থেকে 12,000। আলহামদুলিল্লাহ, এরা ফজর নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এদের জীবনে কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বেতন কম আর কোন সম্প্রদায়ের আছে? আর কিস্তি ছাড়া আর মানুষ আছে আর কোন সম্প্রদায় আছে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, বাস্তব না বাস্তব? বলেন স্যার, আপনাদের জরিপে কি বোঝা যায়? এদেশে মানুষের কিস্তি আছে না নাই? বলেন। ইমাম সাহেবদের কিস্তি আছে? আচ্ছা, আপনি যদি শুনেন আপনার ইমাম সাহেব বেরাকেতন কিস্তি লইছে, তার চাকরি দেখবো কি হয়? তাহলে কি বোঝা গেছে বলেন তো দেখি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পড়বো তিনবার, মাগরিবে পড়বো তিনবার। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার বিখ্যাত কিতাব মিরকাতের মধ্যে লিখছেন, তিনি বলেন যে যথেষ্ট হবে 2 কুলের তরজমা কি? তিনি বলেন প্রথম তরজমা হলো এই দিনে আর এই রাতে সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে তারা যত নফল ইবাদত করবে, তুমি যদি ব্যস্ততার কারণে করতে নাও পারো, সমান নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, পুরস্কারটা কত বড়? 2 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যা লাগবে সব রব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতির মুখোমুখি তুমি হইতে পারো, সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। এবার বলুন তো অফারটা কেমন? সূরা কয়টা? কি? এখন আমরা একটু পড়বো, দেখি, চ্যালেঞ্জ করি কতক্ষণ সময় আপনাদের যাবে। 11টা 18, 11টা। ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াস। আমাদের এয়ারপোর্টে আগুন,
এবার বলুন তো দেখি, এই যে মুসিবতগুলো পৃথিবীর কোন তথ্য আর পৃথিবীর কোন বিজ্ঞানের জানা ছিল? জোরে বলেন। হ্যাঁ, কারো জানা ছিল? পৃথিবীর কোন প্রযুক্তি এটা ক্যাচ করতে পারছিল? পৃথিবীর কোন প্রযুক্তি এটা বলছিল অমুক তারিখে এখানে আগুন লাগবে? এবার বলুন তো রব এটা জানতেন কিনা? রব এটা জানতেন কিনা? আজকে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে আমি জানি। এবার দেখেন একটা শব্দ, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। যাহা যাহা আপনি বানিয়েছেন, আল্লাহ যা কিছু আপনি বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, মাটিতে যা বানিয়েছেন, মাটির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, বোমারু বিমানের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্রের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, মা খালাকা, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আপনি রেখে দিয়েছেন, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো বাক্যটা কেমন? আপনি ঘুমিয়েছেন, এমন সময় আপনার উপর থেকে ফ্যানটা পড়ে আপনার বুকের উপরে পড়ছে, এটা সম্ভাবনা আছে না নাই? এবার কে জানতো কোন ফ্যান কোম্পানি এটা লিখে দিছে ভাই এটার মধ্যে এই ক্ষতিটা আছে? মনে হয় বুঝেন নাই। মাইলস্টোন কলেজে বিমান পড়বে, বিমান লিখে দিছিল ভাই এটা কোনোদিন কোন স্কুলে পড়বে, লিখে দিছিল। এবার বলেন মিন শাররি মা খালাকার মধ্যে আছে না নাই? তাহলে আমার তাবিজটা কেমন দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমরা এখানে যত মানুষ আছি, আমরা কিন্তু কারো না কারো হাসাদের শিকার, শিকার না? শিকার না, পঁচিশ আরো পঁচিশ হাসাদের শিকার। বাস্তব না বাস্তব? আরেকটা ওসির সাথে হাসাদ করে, এসপি সাহেব হাসাদ করে, অধীনস্থ হাসাদ করে, আমি বক্তা, বক্তার সাথে আরেক বক্তা হাসাদ করে, মোহতামের সাথে হাসাদের বাংলা কি বলবো? ঈর্ষা, হিংসা, হিংসা করে। তাহলে আমাদের যে কোনো ক্ষতি হলে হিংসার কারণে। এবার আল্লাহ তাআলা বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কোন হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে, আল্লাহ তার থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার কেমন হলো? তো কে পড়বে? তাবিজ তো দিল আমারে, আমি তো খাইলাম না। বাস্তব না বাস্তব? আচ্ছা ওষুধ আছে আপনার ঘরে, খাইলেন না তো মাথা ব্যথা ভালো হবে কবে? এখন তো এই সূরাগুলো তো আছে আমাদের কাছে, আমরা খাইলাম না। আচ্ছা আরেকটা শব্দ দেখেন, মানুষের ক্ষতি হয় কার দ্বারা? মানুষের দ্বারা। বলেন কার দ্বারা? অথবা জিনের দ্বারা, অথবা কি? তো জিনের মধ্যে শয়তান আছে না নাই? এবার বলুন তো দেখি পৃথিবীর সমস্ত নাফরমানি কার কারণে হয়? হয় শয়তানের কারণে, নফসের কারণে, শয়তানের কারণে, আর নয়তো বন্ধুর কারণে, মানুষের কারণে। ঠিক না ঠিক? এবার দেখেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষের মধ্যে যত ক্ষতি আছে, জিনদের দ্বারা যত ক্ষতি আছে, মানুষের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, জিনদের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, মিন শাররি মা খালাকা, সমস্ত মাখলুকাতের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের দ্বারা, শয়তানের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো তাবিজটা কেমন দামি? হ্যাঁ, তো কে পড়বে? ইনশাআল্লাহ। তাইলে ফজরে পরে পড়বো তিনবার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, মাগরিবে পড়বো তিনবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এই আমলটা যদি আজকে থেকে চালু হয়, আজকে মাহফিলটার দাম কেমন হবে? কি আমি যে এত কষ্ট করে আসছি, আমি আজকে আসছি, গতকালকে 12টার সময় আমি মাহফিল নামছি শরীয়তপুর থেকে, গতকাল নামছি আমি শরীয়তপুর থেকে 12টা, এখন রাত বাজে 12টা, আর আগামীকালকে আমার শেষ বার হলো হাটহাজারী মেখল। আপনারা একটু কল্পনা করেন তো, আমি যদি লাভ না উঠাইতে পারি তা আমি এত কষ্ট করলাম কি লেগা? কি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় যদি একবার সূরা ইখলাস পড়ে, একবার
রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবো? আল্লাহর নবী বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। কি ভাই, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? আপনি আর আমি পড়লাম না। কবে পড়বেন? মৌতের পরে না, কয় না মৌতের আগে, মৌতের আগে না মৌতের পরে। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলছে আমাদের কত অসুবিধা কি? বলুন এই ছোট্ট আমল দিয়ে বুঝি জান্নাত? তো আল্লাহ যদি ছোট্ট আমল দিয়ে জান্নাত দেয় আপনার অসুবিধা কি? কি যেহেতু আমরা ব্যস্ত, আমরা পারবো না, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পারবে না, এই জন্য রব তার হাবিবের বরকতে আমাদের জন্য ছোট্টর মধ্যে বেশি বরকত দিয়ে দিয়েছে। কি ভাই দেখেন 11টা 28, 11টা একবার করে পড়বো এক নিঃশ্বাসে, দেখি কতক্ষণ লাগে। 11টা 28। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 28 শুরু করেছি, এখন 30। কয় মিনিট? শুধু 2 মিনিট করব। তো 28 না শেষ, 30 না শুরু। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়েছে। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার বলেন দিন সহজ না কঠিন? বলেন দিন সহজ না কঠিন? এটা আমরা এত কঠিন বানাইলাম কেন? কি ভাই পড়বো তো? কবে থেকে? মওতের পরে পড়বেন। এই জন্য সালাম ফিরিয়ে পান মুখে দিবেন না সালাম ফিরিয়ে তাসবিহ পড়বেন? তাসবিহ শেষ করে এরপরে পান মুখে দিবেন। এটাও জি, এটা বললেন না দুজার পান আর খাবো না। হ্যাঁ, যারা খান তারা খান, যারা খান না তারা তো আগে থেকেই খান না। এটা কোনো ভালো জিনিস নয়। বলেন এটা কোনো কি নয়? বলেন বলেন পান এটা কোনো ভালো জিনিস নয়। বলেন এটা কোনো কি নয়? বলেন জর্দা এটা কোনো ভালো জিনিস না। স্যার আপনারা খালি সিগারেটের কথা বলেন, পানের কথা বলেন না কেন স্যার? স্যাররা বলেন করতে কি বলে সিগারেট খাবেন না, তো পানে সিগারেট হলো জর্দাটাকে পোড়ায়া দেয়, আর পান হলো জর্দাটাকে সশরীরে দেয়। চুন এটা মানুষের খাবারের মধ্যে পড়ে না। বলেন কি বলছি? বলেন চুন মানুষের খাবারের জন্য বানাইছে। হ্যাঁ, সারা পৃথিবীর যত খাবারের তালিকা আছে এর মধ্যে চুন আছে নি? আমরা বিদেশে গেলে হোটেলে খাইতে যাই, বুফে খাইতে যাই। বুফে মানে সারা দুনিয়ার যত, ইন্ডিয়া যেমন হংকং, সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। দক্ষিণ কোরিয়া সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। সিঙ্গাপুর সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। আমি দেখলাম পানও নাই, সুপারিও নাই, জর্দাও নাই, চুনও নাই। কিসের উপরে ঠিক, কিসের উপরে কোয়েশ্চেন? এক্সকিউজ মি, আফওয়ান, আমাকে মাফ করবেন। চুন আপনি একটা চকলেটের ছোট্ট একটা কণিকা রাস্তায় ফেলে দিয়ে দেন, সকালে যায় দেখেন এটা নাই, কুকুরে খেয়ে ফেলেছে, বিড়ালে খেয়ে ফেলেছে। আর 1
কিলো জর্দা রাস্তা ফেলে আইয়েন, ইঁদুর, কুকুর, শুয়োর, বিড়াল কেউ এটার মধ্যে সারা রাত মুখ দিবে না। এক্সকিউজ মি, হ্যাঁ এক্সকিউজ মি, আল্লাহ আফওয়ান, সরি, বাস্তব না বাস্তব? আচ্ছা এবার চুন রেখে দেন, আপনি চুন একটু রেখে দেন না। আচ্ছা ইঁদুরে চুনের মধ্যে দুধ দই মনে করে ভুলে মুখ দিবে না? হ্যাঁ আচ্ছা একটু দই রেখে দিলে, হ্যাঁ এবার চুন রেখে দিলে ভুলে, আমার আর দাওয়াত দিত না, কিন্তু এই হুজুর আর দাওয়াত দেওয়া যাবে না। নিজে বাঁচেন, জাতিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের শরীরটাকে বাঁচান। এই জন্য পানের জন্য আপনাকে বানায় নাই, বিড়ির জন্য আপনাকে বানায় নাই, মদের জন্য আপনাকে বানায় নাই। এগুলো আপনার খাবারের মধ্যে পড়ে না, এগুলো আপনার খাবারের মধ্যে কি স্যাররা খালি মদের বিরুদ্ধে ওয়াজ করবো, কিন্তু পানের বিরুদ্ধে করে না। কি বলছি, পানের বিরুদ্ধে করে না, ডরে ডরে। আমরা যেভাবে খাই আমরা নিয়ে আবার বিরুদ্ধে লাগিয়ে যাই, কিন্তু এটা ধারণা আছে পানের ক্ষতি কত। আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, দাঁতের ডাক্তার সরাসরি আপনাকে দেখা দিবে সুপারির ক্ষতি কত। আপনি কিডনির ডাক্তারের কাছে যান, হাজার হাজার কিডনির রুগী শুধু সুপারির রুগী, চুনের রুগী, কিডনির রুগী, বুঝুন না কথা। লিভারের রুগী, কিডনির রুগী, লিভারের রুগী, কিডনির রুগী, এটা হাজার হাজার রুগী, শুধু চুন, শুধু সুপারি, শুধু জর্দা। তো যেটা ক্ষতি করে সেটা ইসলাম পছন্দ করে কিভাবে? তাহলে পান কি ইসলামী খাবার? কি বলেন? হ্যাঁ পান ইসলামী খাবার, তাহলে এটা কেন খায়?